গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করছি আমার বারান্দা দিয়ে। এখন বিকেলবেলা 6টা বেজে গেছে, যদিও 6টা 10 বাজে, তবু দেখুন এখানে আলো এখনও রয়েছে। বোঝাই যাচ্ছে না যে 6টা 10 বেজে গেছে। তো যাই হোক, আমি বারান্দা থেকেই আজকের ব্লগটা শুরু করছি। বিকেলবেলায় বারান্দায় একটু দাঁড়াতে ভালোই লাগে, গাছগুলোতে জল টল দিই, একটু পাতা টাতা যেগুলো ছেঁটে দেওয়ার থাকে সেগুলো করি। তা সেই জন্যই আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। এই যে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কলা গাছ রয়েছে, অ্যালোভেরা রয়েছে। আচ্ছা, এই গাছটা আমি নিজের থেকে লাগিয়েছি, এটা হচ্ছে কুমড়ো গাছ। হ্যাঁ, একটা কুমড়ো, বাড়িতেই কুমড়ো কাটা হচ্ছিল, তখন ওই একটা বীজ দেখলাম পড়ে রয়েছে। তো বীজটা এখানে মাটি ছিল, তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, জাস্ট এমনি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে দেখি জল দিতে হয় কিনা। তারপর দেখি হ্যাঁ, কুমড়ো পাতা দেখুন এত বড় বড় হয়ে গেছে। আর এগুলো তো স্পাইডার প্লান্ট, এই প্লান্ট সবই রয়েছে। এটা জেড প্লান্ট, এটা বেল ফুল, বিভিন্ন রকমের ফুল গাছ, এ গাছ রয়েছে। এই দেখুন এখানে ফুল হয়েওছে, দেখুন। এই গাছটা খুব বড় হচ্ছে আমার, এই গাছটা একদম লতানো গাছ একটা। আমি একদম পুরো ইয়েতে দিয়ে দিয়েছি বারান্দাটা জুড়ে। আর এটা রাবার প্লান্ট। আর এখানে আমি কিছু র্যাকেতেও কিছু রেখেছি, সেগুলো দেখতে পাচ্ছেন। র্যাকেতে আমি যেগুলো গাছগুলো রেখেছি, না তুলসী গাছ আছে, রয়েছে দেখুন, মানি প্ল্যান্ট সবই রয়েছে। আর নিচে আরও রাখবো ভেবেছি, এখন ওখানে অন্য জিনিস, পুরোনো জিনিসগুলোই রাখা রয়েছে। আমার ছেলে ওই হাতাটা নিয়ে মাঝে মাঝে এইগুলোকে, মাটিগুলোকে খোঁড়ে, তাই জন্য হাতাটা ওর জিনিস, ও রেখে দিয়েছি ওইখানে। এগুলো রয়েছে এখানে দাঁড়ালে, ভালোই লাগে দেখতে। আপনারা জানি না বিকেলে কী করেন সবাই, বারান্দায় কি দাঁড়ান বা একটু ছাদে গিয়ে ঘোরেন, তাতে মনটাও ভালো লাগবে। সন্ধেবেলার পুজোটাও আমার দেয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সন্ধেবেলা মোটামুটি আমি কীরকম কাজ করি, যেগুলো অনেকেই জানে না, জানতে চায় যে কি করো বিকেলে একা একা বাড়িতে তুমি আর হাপ্পু মিলে, তো সেই জন্যই দেখাচ্ছি। রান্নাঘরটা তো আপনারা অনেকেই দেখেছেন আমার, যারা ভিডিও দেখেন তারা। এই যে আমার রান্নাঘরে এই ক্যাবিনেটটার মধ্যে দেখুন কত জিনিস, সেগুলোকে সব আমি ইয়ে করেছি। আজকে বলতে পারেন আমার রিফিলিং ডে মানে হচ্ছে সব জিনিসগুলোকে, যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোকে রিফিল করতে হবে। যেমন তেল এগুলো মোটামুটি এখন আছে। আর কিছু মশলাপাতি, এইটা আমি কিনেছিলাম, এটা মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এইটা কিনেছিলাম, তো এইটাতে রিফিল করতে হবে। অনেক জিনিস দেখুন শেষ হয়ে গেছে, অনেকগুলো দেখছেন খালি হয়ে গেছে, তা এটাকে আমাকে রিফিল করে নিতে হবে। আমি সব একটু মশলাগুলো বার করলাম, একটা দুটো হাপ্পু নিয়ে চলে গেছে, আবার ওর থেকে নিয়ে আসতে হবে। এই দেখছি, তা এইগুলো সব রিফিল করব আজকে। একটা মাসে অন্তত 2 দিন আমি এইগুলোর জন্য টাইম দিই, যে এইগুলো না করলে অসুবিধে হয়ে যায়। তা এখন আমি সেগুলোই করব। এই দেখুন আমার রিফিলিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে সবগুলোই ভরে রেখে দিয়েছি, এখানে নিচেরগুলোতে সবগুলো ভরা হয়েছে। এটাতেই একটু কম আছে, এটা আমাকে একটু আমি আনতে ভুলে গেছি, গরম মশলাগুলো। আর বাকিগুলো সবই হয়ে গেছে। আর এখানেও আমি করে রেখেছি, এটা আমি রান্নার সময় ইউজ করতে আমার সুবিধে হয়, ফটাফট তাড়াতাড়ি করে দিতে। যতগুলো জিনিস মোটামুটি যেটা নর্মাল ইয়েতে থাকে সেইগুলোই রেখেছি। আর এখানে বাকি সব মশলাগুলোই আমি রিফিল করে দিয়েছি। আর এখানে নুনটাও পুরে রাখলাম। আর এটা ভাবছি, এটা একটু বাদামগুলো একটু নরম হয়ে গেছে, এটাকে একটু মানে এমনি কড়াইতে একটু ইয়ে করে দেবো, সেঁকে, মানে করে সেঁকে রেখে দেবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার কত রকমের মশলা, এগুলো হয়তো ছোটো একটুখানি ইউজ হচ্ছে, সেই সব জিনিসগুলো আমি রেখে দিই। এই তো
যেমন অরিগানো, চিলি ফ্লেক্স, এইসব জিনিসগুলো এখানে আমার থাকে। আর এগুলো আমাকে এখন রিফিল করে দেবো, ভিম লিকুইড, স্যাভলন এসব রিফিল করব। তারপরে হাপ্পুর জন্যে ম্যাগি, ওর ম্যাগির প্যাকেট আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ম্যাগির প্যাকেট রয়ে গেছে। ও ম্যাগি খাবে বলে অনেকক্ষণ ধরে ঘুরছে, ওকে ম্যাগি বানিয়ে দিতে হবে। তারপর হাপ্পুকে নিয়ে একটু পড়াশুনো করাবো। পড়াশুনো বলতে সেরকম পড়াশুনো কিছু করবে না, এই যাই হোক হাপ্পুর পড়াশুনো মানে হাপ্পুর মতোই পড়াশুনো। ওর ওই অ্যাক্টিভিটিসগুলো করতে লাগে, ওই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে ওইখানে, ওই অ্যাক্টিভিটিসগুলো করবো। ব্যাস আজকের মতো এইসব করেই চলে যাবে। ওকে পড়িয়ে টড়িয়ে তারপর একটু হয়তো টিভি দেখবো, ব্যাস। তারপর 8:30 থেকে 9টার মধ্যে ওকে ডিনারটা করিয়ে দেবো। ডিনারটা করে নিলে তারপরে ও নিজের মতো একটু খেলে, আমি হয়তো একটু টিভি দেখলাম, এতেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার সন্ধেবেলা এরকমই করি। রান্না থাকলে রান্না করি, রান্না যদি না থাকে, আজকে রান্না কিছু নেই সেরকম, দুপুরে সকালেই যা রান্না করেছি হয়ে গেছে, তা রান্না আর কিছু নেই। তা রান্না আর কিছু করবো না, শুধু ওই হাপ্পুর জন্য ম্যাগিটা এখন করবো। তা সেটা আর দেখা যাবে না, ম্যাগি করা তো সবাই জানেন। দেন ম্যাগিটা করবো, ওকে খাওয়াবো, তারপরে একটু বসাবো, এই অ্যাক্টিভিটিসগুলো করাবো, ব্যাস। ঠিক আছে, তা আজকের মতো এতটাই। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।